ভিউয়ার্স, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি শেয়ার করব আপনারা কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট আপনারা একদম সহজে কিন্তু কোনো ধরনের নাম্বার ছাড়াই কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন। এ টু জেড আপনাদের কাছে শেয়ার করব। তো এর জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের যে মোবাইলের জিমেইল অ্যাপস রয়েছে সেই জিমেইল অ্যাপসে আপনারা প্রবেশ করে দিবেন। প্রবেশ করার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন রয়েছে যে এই যে প্রোফাইল মেনু রয়েছে। যদি আপনাদের অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন সকল জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। আপনারা এখান থেকে কিন্তু নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট এড করতে হবে। এর জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন প্লাস বাটন রয়েছে, সাথে এড অ্যানাদার অ্যাকাউন্ট রয়েছে। এখানে আপনারা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে গুগল। এই অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো এ টু জেড আপনারা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। এখানে যদি আপনাদের প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্ট লক থাকে ফোনের, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আপনারা এখান থেকে আপনারা দেখতে পারবেন যে চেক ইন ইনটু রয়েছে, এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা দেখতে পারবেন নতুন একটি ট্যাব চলে আসবে। আর এই ট্যাবের মাধ্যমে কিন্তু আপনারা সাইন ইন অথবা আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে সাইন ইন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি নতুন অ্যাকাউন্ট করতে চান তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটি অপশন সিলেক্ট করতে হবে। দুটি অপশনের মধ্যে যেকোনো একটি, আপনার যদি পার্সোনাল যদি ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট করতে চান তাহলে এক নাম্বারটা সিলেক্ট করে দিবেন। তো আমি এক নাম্বারটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট নেম, এখান থেকে আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব, যে ব্যক্তিটির নাম সিলেক্ট করব অথবা যে ব্যক্তিটির অ্যাকাউন্ট সিলেক্ট করব সেই ব্যক্তিটির কিন্তু নাম এখানে বসাতে হবে। তো এখান থেকে আমরা এই নামটি, ফার্স্ট নামটি সিলেক্ট করে দেব, তারপর হচ্ছে লাস্ট নামটিও সিলেক্ট করে দেব। তো এবার আপনারা একটু অপেক্ষা করুন। দেখুন এখানে আমি কিন্তু ফার্স্ট নাম সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে এখানে নিচের দিকে সিলেক্ট করে দিলাম লাস্ট নাম। তো এভাবে আপনারা কিন্তু এ টু জেড ভিডিওটি শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখতে থাকুন। তো এবার আমরা এখান থেকে যে কাজটি করব, এখানে রয়েছে দেখুন নেক্সট, এই নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে রয়েছে বেসিক ইনফরমেশন, অর্থাৎ আপনার যে বার্থডে নেম অথবা তারিখ রয়েছে সেগুলো কিন্তু আপনারা লিখতে হবে। এখানে আপনারা এখানে দেখুন রয়েছে মান্থ, তারপর হচ্ছে রয়েছে ডে, তারপর হচ্ছে ইয়ার। এগুলো কিন্তু আপনারা সঠিকভাবে পরিপূর্ণ করতে হবে। যখন আপনারা এটাকে সঠিকভাবে পরিপূর্ণ করে দিবেন, সাথে সাথে আপনারা কিন্তু জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এইগুলা সিলেক্ট করার পর, এগুলা সম্পূর্ণ করার পর আমরা এখান থেকে এই যে জেন্ডার অপশন রয়েছে, এই জেন্ডার অপশনে কিন্তু আমরা ফিমেল হলে ফিমেল লিখে দেব, বা যদি মেল হয় তাহলে মেলটি সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি কিন্তু এই দুটি অপশন থেকে এখান থেকে আমরা মেল সিলেক্ট করে দেব, যেহেতু এটা পুরুষ মানুষ, তার জন্য আমরা মেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা একটু সময় অপেক্ষা করতে হবে। এখন এই মুহূর্তে যে কাজটি করতে হবে আপনাদের, এখানে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটির নাম দিয়েছেন সেই নাম কিন্তু এখানে একদম এই যে ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার, আপনারা স্মল লেটারে সবগুলো কিন্তু এখান থেকে পরিপূর্ণ করে দিবেন নাম, এবং কিছু সংখ্যা আপনারা কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে। যদি আপনাদের এখানে কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তারা নিচে থেকে এটা সিলেক্ট করে দিবেন নাম। এই যে দেখুন নিচের দিকে রয়েছে এই অপশনটাকে, আপনারা যে কোনো একটি জিমেইল নাম কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি নাম সিলেক্ট করে দিলাম, যেহেতু আমাদের যে পূর্ণ নামটি আগে আসছে না, তাই এখান থেকে আমরা জিমেইলের তরফ থেকে যে অপশনটি আসছে সেটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমরা যে কাজটি করবো, দেখুন এখানে রয়েছে পাসওয়ার্ড। স্ট্রং একটি পাসওয়ার্ড কিন্তু আমাদের দিতে হবে, যেহেতু আমরা অনেক সময় কিন্তু জিমেইল হ্যাক হয়ে থাকে। এর জন্য আমরা এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করে দেব। আর কিছু সংখ্যা আমি কিন্তু এখান থেকে হাইড করে রেখেছি, যাতে আমার একটি সিকিউরিটির জন্য। তো এবার আমরা কিন্তু এখান থেকে দেখুন রয়েছে আমাদের পাসওয়ার্ডটি সেভ করা হয়েছে এবং সাথে সাথে আমাদের জিমেইলটি ক্রিয়েট করা হয়েছে। এখান থেকে আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করার পর সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে আই এগ্রি নামে একটি অপশন আসছে। স্ক্রল করলে নিচের দিকে পেয়ে যাবেন আই এগ্রি, এখানে আপনারা ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করার পর একটু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর সাথে সাথে আমাদের কিন্তু জিমেইলের যে হোম পেজটি রয়েছে সেই হোম পেজে আমাদের নিয়ে যাবে। একটু সময় আপনারা অপেক্ষা করতে থাকুন, দেখবেন আপনারা কিন্তু একদম সহজে এই যে দেখুন গুগল সার্ভিস, এই অপশনটি কিন্তু লোডিং হচ্ছে। আমাদের জিমেইলটি কিন্তু কনফার্ম হওয়ার পর আমাদের সাথে সাথে নিয়ে আসবে। দেখুন এখানে কিন্তু
আমাদের হোম পেজটি চলে আসছে। এবার আমরা এখান থেকে হোম প্রোফাইল যে অপশন রয়েছে, এই যে জিমেইলের যে প্রোফাইল অপশন রয়েছে, এখান থেকে আমরা জিমেইলের প্রোফাইলে চলে যাব। জিমেইলের প্রোফাইলে চলে যাওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের যে অ্যাকাউন্টটি তৈরি করেছি সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করবে। তো দেখুন এখানে রয়েছে শামসুল হুদা নামে আমি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আমরা এটাকে সিলেক্ট করে এটাকে ডিভাইসের সাথে কানেক্ট করে নেব। দেখুন এখানে কিন্তু আমি এটাকে কানেক্ট করে দিলাম, সাথে সাথে কিন্তু আমাদের ডিভাইসে এটা কানেক্ট হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে নাম্বার ছাড়া কিন্তু আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিউয়ার্স, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।